দুঃখ দিলে নামাজ হবে না, জোর হবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরকান সুবহানাল্লাহ। এ বাবাজি শোনা মানে কেন, চলুন আপনাদেরকে একটা ঘটনা আমি শোনাতে চাই। একদিন আমার নবী মুস্তাফা বাবাজি কিছু সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী, নবী আমার বলতেছে, এ সাহাবীরা তবে শুনো গো শোনো, এ জায়গাতে দাঁড়িয়ে যাও, আমার সঙ্গে দুখানা করে হাত তোলো। তোলার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও। সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হঠাৎ করে হাত মুবারক কেন তুলতেছেন? আমার নবী বলছো গো সাহাবীরা, এই যে কবরের পাশে দাঁড়িয়ে আছি, ইনার কবরে আযাব চলতে আছে। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিক রাম, এই ঘটনাটা বাবা মন দিয়ে শুনুন রে বাবা। যখন বেরাদের কথা বলো, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি যখন সাহাবীদেরকে নিয়ে যখন বাবা তুলেছেন, আমার আল্লাহ বলছো গো নবীজি, নবীজি আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী মুস্তাফা বলতেছে, বল আল্লাহ গো কেন দোয়া কবুল হবে না গো আল্লাহ? আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে। ওগো রব্বুল আলামিন, কেন দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, বলো গো আমার নবীজি আজকে দোয়াটা কবুল হবে না এই কারণের জন্য। ওগো দয়াল নবীজি জানার জন্য হাত তুলে দোয়া করতেছেন, ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে। উনার মা যতক্ষণ ক্ষমা না করবে তিনার কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করবে না। আজমত শেখ দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো আজমত শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা, যেই ব্যক্তিটা কবরে শুয়ে আছে, আচ্ছা বললো উনি মা কি বেঁচে আছে নাকি? সমস্ত সাহাবীরা বলছে, নবী গো এখনো তিনার মা একজন বৃদ্ধা মহিলাও একটা ছোট্ট গোড়া ঘরে আল্লাহর ইবাদত করে। আমার নবী মুস্তাফা বলতেছে, বলে সাহাবীরা আমাকে নিয়ে চলো বাবা। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও, সমস্ত সাহাবীরা আমার নবীকে টুক 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 করে বুড়িমার বাড়িতে নিয়ে যাওয়া হলো। বুড়িমা বলতে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, ওগো দয়াল নবীজি, কি ব্যাপার আমার বাড়িতে কেন ও টাইমে? আমার নবী মুস্তাফা বলছে, ওগো বুড়িমা তোমার কি একটা সন্তান ছিল নাকি? যেমন সন্তানের কথা বলেছে বাবা, বুড়িমা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। ওগো নবীজি, নবীজি আপনি আমার বেটার কথা বলবেন না, ওই বেটা দুনিয়াতে নাই তো খুবই শান্তিতে আছি। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী বলছে, ওগো বুড়িমা, বুড়িমা কখনো মাকে সন্তানের জন্য বদদুয়া করতে হয় না। বুড়িমাকে দেখে বলছে, নবী গো আমার গর্ভে যখন আমার বাচ্চা ছিল, ওগো নবীজি গভীর রাত্রিতে যখন আমি শুয়ে থাকতাম, আমার বেটা আমাকে পেটে লাথি মারতো, তখন আমি কত কষ্ট সহ্য করে সারা রাতি পার করতাম। ওগো দয়াল নবীজি
যখন ওই সন্তানকে মাঘ মাসের ঠান্ডার দিনে যখন আমি জন্ম দিলাম, রাত্রে বেলাতে যখন আমার বেটাকে নিয়ে ঘুমাতাম, ডান দিকে ঘুমাতাম, বেটা আমার ডান দিকে পেশাব করতো, বাম দিকে যখন ঘুমাতো বাম দিকে পেশাব করে দিত। ও গো দয়াল নবীজি, আমার জায়গাতে আমার বেটাকে শোয়াতাম। ও গো নবীজি, যখন আমার জায়গাতে শোয়াতাম আমার জায়গাতে পেশাব করে দিত। ও গো নবীজি, আমি সারা রাত্রি মা জননী ভিজাতে পারি করেছি, আমার সন্তানের জায়গা দিয়েছি বুকের ওপরে। কোথায় মা জননী কোথায় জায়গা দিয়েছেন? মা জননী জিনাদের খাওয়া দাওয়া হয়নি, মাদ্রাসার পেছনে খাওয়া দাওয়া হয়েছে। অবশ্যই কিছু কিছু মানুষ অল্প অল্প করে যেয়ে খাওয়া দাওয়া করে আসবেন। বাবাজি এই তো খাবারের আয়োজন করেছেন। হ্যাঁ, জিনাদেরকে খিদা লেগেছে, তবে ভাব একটাই অনুরোধ করবো, খেয়ে দিয়ে কিন্তু বাড়ি পালিয়ে যায় না ভাই, নাহলে এই খাবারের হিসাব দিতে হবে নাকি বলছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করবে রে, সবাই উঠবেন না, এই তাকান, সবাই উঠবেন না, 2-5টা করে যান, ওনারা খাই আসবে, আপনারা যাবেন নাকি বলছেন? জি, একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, যখন আমার নবী মুস্তাফা বলছে গো বুড়িমা, বুড়িমা আপনার সন্তানকে বুকের উপর জায়গা দিতে, আমার নবীজি চোখের পানি ঝরায়া বলছে গো বুড়িমা, তবুও সন্তানের জন্য বদদুয়া করতে নাই। বেরাদার ইসলাম মাদার সামানিক রামাও, যখন বাবা যে কথা বলার পরে বুড়িমা কেঁদে কেঁদে বলছে, বলে নবী গো, ও গো নবীজি, ওই সন্তানকে আমি কষ্ট করে মানুষ করলাম, ওই সন্তান আমাকে কত রকমের দুঃখ দিয়েছে, আমাকে লাথি পর্যন্ত মেরেছে। বুড়িমা কেঁদে কেঁদে বলছে, নবী গো, ওই সন্তানকে ছোটবেলাতে আমি নিজে না খেয়ে আগে নিজের বেটার পেটটা ভরিয়ে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রামপুরে সাজিদুল দিয়েছে 500 টাকাও, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন, জোরে কান্না আল্লাহুম্মা আমিন। এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, তাইলে বাবাজি বোঝা গেল আমার নবীজি বলছে, বলে বুড়িমা, বুড়িমা আপনি জলদি করে চলুন আপনার সন্তানের কবরের কাছে। যখন বাবা সন্তানের কাছে যাওয়া, আমার নবী মুস্তাফা বাবাজি দুখানা হাত তুলে বলতেছে, ও গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব, ও গো রব্বুল আলামিন, এই মহিলা যে তার সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে আছে, আল্লাহ গো এই মহিলাকে তার সন্তানের কবরের আযাব দেখার শক্তিটা দান করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো বুড়িমা, তবে শুনে নাও, হ্যাঁ বুড়িমা, এবার আপনার সন্তানের কবরের দিকে তাকান, কবরের দিকে তাকান, আপনি দেখতে পাবেন আপনার সন্তান কতই কষ্ট আছে। বলতালা আজাদ মোহরি দিয়েছে 1500 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ 1500 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন। যখন বাবা বুড়িমা তার সন্তানের কবর দিকে তাকিয়েছে, বাবা তার সন্তান বাবাজি আগুনে দাও দাও করে জ্বলতে আছে, মা মা করে চিৎকার করতে আছে, বলো গো রব্বুল আলামিন, আল্লাহ গো আমার সন্তান এত কষ্ট করে জাহান্নামের আগুনে পড়তে আছে। বেরাদ ইসলাম মাদের সামানিক রাম বুড়িমাকে দেখে দে বলছে, বলো গো দয়াল নবীজি, আপনার কাছে একটাই আবেদন করব, ও গো নবীজি,
আমি যেদিন সন্তানকে আমি জন্ম দিয়েছিলাম সেদিন তো একটা কষ্ট হয়েছিল, কিন্তু নবী গো সেই দিনকার কষ্ট থেকে আজকে আমার 4 গুণ কষ্ট হতেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বুড়িমা বলতেছে বলো গো নবীজি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা মাফ করে দেওয়া আল্লাহর কি কুদরত, সন্তানের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, তাই আপনাদেরকে বলতে চাই যাদের মা নাই রে ভাই, প্রত্যেকদিন জুম্মা নামাজ পড়ে মার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আমার নবীজি বলতেছেন কোন সন্তান যদি তার মার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে 1 সপ্তাহ আযাব হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো, কার কার মা পেয়েছে না একটু হাত তুলে দেখান তো বাপ। মা বেছে নাই, আচ্ছা বলুন মাকে কি দেখতে ইচ্ছা হয় না? কি গো দেখতে ইচ্ছা হয় না? ভাই যাদের মা নাই কবরস্থানে যান, মায়ের পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। যদি সূরা ইয়াসিন তেলাওয়াত যদি না হয় তো মার কবরের পাশে গিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন আর 3 বার সূরা ইখলাস পড়বেন। আমার নবী বলছেন যারা 3 বার সূরা ইখলাস পড়ে তাকে একটা খতমের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে বাবা 3 বার ইখলাস সূরা মানে হচ্ছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি 3 বার যদি আপনি পড়তে পারেন আমার নবীজি বলেছেন কি করবেন, একটা খতমের সওয়াব। আমার নবী বলেছেন আরো দ্বিতীয় নাম্বার, যদি কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করতে পারো তো একবার তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ বলতেছে 10টা খতমের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এত আমাদেরকে বাবাজি অফার দিয়েছে, তবুও কিন্তু আমরা এই অফার মানতে পারি না, চলতে পারি না, ঠিক কিনা? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও বেরাদার, আমার নবীজি বলছে বলে বড়িমাও দেখো দেখো তোমার বাচ্চার কবরে জানো আযাবটা বন্ধ হয়ে গেছে। বুড়িমা বলছো গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বেটাকে দিল থেকে মাফ করে দিয়েছে। আমার নবীজি বলছে বলে গো বুড়িমা বুড়িমা আপনি মাফ করেছেন, আপনার সন্তানের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, মা বাবাকে কেউ দুঃখ দিবেন না, মা বাবাকে কেউ কষ্ট দিবেন না। মা যদি দুঃখ পায় নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বাবা বেকার। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মা যার দুনিয়াতে বেঁচে আছে মায়ের মারবটা বোঝো, যা দুনিয়াতে মা বেঁচে না তাদেরকে বলি ভাই মায়ের কবরে যান, মায়ের কবরটা জিয়ারত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাইলে বাবাজি 4 নাম্বার হলো মাকে যারা মোহাব্বত করেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি নবীকে দিদার করবে। ঠিক না? জি। তাহলে কটা হলো? 1 নম্বর যা ভুলে গেল নাকি? 1 নম্বর মিথ্যা কথা বলবেন না। দ্বিতীয় নম্বর হারাম খাবেন না। 3 নম্বর বাপ মাকে ভালোবাসতে হবে নাকি? আজিরুল শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। তাইলে বাবাজি 3 নম্বর হয়ে গেল। এবার চলুন আমরা 4 নাম্বার ভিতরে যাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে দিদার করতে যাও তোমরা বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়তে থাকো। যদি তোমরা নবীর প্রতি দুরূদ পড়তে থাকো আমার নবীজির সঙ্গে স্বপ্ন দিদার হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ
আল্লাহু আকবার। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বেরাদের ইসলাম মাদাস মানিকরাম 4 নাম্বার আমার নবীর প্রতি যদি বীর আপনার দরুদ পড়তে থাকেন, বেরাদার দুটি ফায়দা আছে। 1 নাম্বার আপনার দিলের জং ছুটে যাবে। দ্বিতীয় নাম্বার আমার নবীকে স্বপ্নই দিদার করতে পারবেন। বাবাজি 5 নাম্বার গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, ওগো আল্লাহ আমি নবীকে স্বপ্ন দিদার করতে চাই। দেখবেন বাবা একদিন না একদিন নবীর সঙ্গে দিদার হয়ে যাবে। যারা নবীকে স্বপ্নে বাবা দিদার করবে রে বাবা, তারা কিন্তু বাবাজি সত্যই নবীকে দেখলো, ঠিক না? আসুন আপনাদেরকে বলি, এক নবীর আশিক তিনি বাবাজি টুকটু টুকটু করে নবীর রওজাতে গেছেন। রওজাতে গিয়ে একদিন পার হয়ে গেল, খাবারও খায় না, পানিও পান করে না। 2 দিন পার হয়ে গেল, খাবারও খায় না, পানিও পান করে না। 3 দিন চলে গেল, খাবারও খায় না, পানিও পান করে না। মদিনাবাসীরা বলতেছি, বলো গো ভাই কি ব্যাপার, 3 দিন ধরে আপনাকে নজর করে দেখতেছি, আপনি 3 দিন ধরে কোনো খাবারও খান না, ব্যাপারটা কি বলুন না বলুন। বেরাদ ইসলাম মাদাস সামানিকরাম আল্লাহর নবীর আশিকটা বলতেছে, বলো গো মদিনাবাসীরাও আমি 3 দিন পর্যন্ত এই কারোর জন্য খাই না। আমার নবী আমাকে যতক্ষণ খাবার না দেবে ততক্ষণ আমি খানা খাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদাস সামানিকরাও ওই নবীর আশিকটা বাবা নবী রওজাতে হিলানা দিয়ে বাবা যখন ঘুমিয়ে গেছে, স্বপ্নেতে আমার নবী দিদার করতেছেন। স্বপ্নে যখন বাবা দিদার করো বাবাতে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলছে, এই আমার আশিক তুমি 3 দিন পর্যন্ত খাওনি কেন? ওগো নবীজি আমি খাইনি এই কারণের জন্য, ওগো নবীজি আপনি আমাকে যতক্ষণ পর্যন্ত খাবার না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি কি করেছেন? বেরাদুল ইসলাম আমার নবীজি স্বপ্নেই 2টা রুটি দিয়েছে। কটা রুটি? 2টা বাবা রুটি দিয়েছে। নবীর আশিকটা স্বপ্নেই বাবা রুটি গুলো বাবা খেতে 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 বাবা 1.5খানা রুটি খেয়ে নিয়েছে। যখন 1.5খানা রুটি খেয়ে নেওয়া স্বপ্ন, যখন বাবা ঘুমটা ভেঙে গেল, আল্লাহর কি কুদরত, ওই নবীর আশিকের হাতে 1/2খানা রুটি দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নেতে আমার নবী 2টা রুটি দিয়েছেন, 1.5খানা খেয়েছেন, ঘুম ভেঙে গেল, হাতে 1/2খানা রুটি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও আপনাদেরকে বলতে চাই, নবীর আশিক হও, নবীর প্রেমিক হও। নবীর আশিক হয়ে গেলে পরে বাবা লাভ না লস? জোরে বলেন না। বরজাহান দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, তাই বাবাজি বলতে চাই, মানলে পরে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। সোজা সোজি ওয়াজ। কি গো, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। তাহলে আমরা কি জাহান্নামে যেতে চাই? কি গো, জাহান্নামে আমরা যেতে চাই না। তো বাবাজি সোনা মানিক আসুন আমরা নবীকে মোহাব্বত করতে চাই। আর একটা ছোট্ট করে ঘটনা বলি, তারপরে বাবাজি যে সমস্ত ভাইরা খাওয়া দাওয়া করতে গেছেন তাদেরকে অনুরোধ করে বলো, ভাই বাড়ি পালিয়ে যাবেন না। আমার পরে পরে কিন্তু বাবা যে তুখার বক্তা আছেন ইনশাল্লাহ, তাদের কাজ তিনিও আসবেন, তিনি জবান থেকে হাদিসের কোরআনের দলিল দিয়ে আপনাদেরকে ওয়াজ শোনাবেন ইনশাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামানিকরাম, কি নাম? বরজান। তিনি আবার দিয়েছে 1 মণ
ধান নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তিনার ধান গুলোকে আল্লাহ গো আপনি কবুল করে নিন, তিনার ক্ষেত খামারে আল্লাহ আপনি বরকত বাড়িয়ে দিন। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগা আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাইলে বাবাজি 4 নম্বরে কি বললাম? কি গো 4 নম্বর কি বললাম? এদিকে কান্দেন, এদিকে দিছেন এখানে, এদিকে কান্দেন, একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا مولانا محمد وعلى آله سيدنا মাওলানা মুহাম্মদ আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? নারে তাকবীর। الله أكبر পাওয়ার নাই কি গো, পার হবে না? আমরা মুসলমান গো, গরু খাগা যত গো, পার পাহাড়বে না কমবে? হ্যাঁ, নারায়ে তাকবীর, الله أكبر নারায়ে তাকবীর, الله নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সালমা বাবা বাপ মার নামে 200 টাকা দিয়েছে। ও মা খালা, আপনাদেরকে বলতেছে মা, এই মায়ের পর্দার আড়াল আছে? হ্যাঁ, একটা না দুটো আছে গো, দেখতেও পাই না। মায়েরা বেশি আছে। হ্যাঁ, যাক আমার মায়ের পর্দাতে আছে। আমি মায়েদেরকে হলো মা হলো লক্ষ্মী ভান্ডারের টাকা ছিল 500 হয়েছে 1000 নাকি? ও মা খালা, যদি কোনো মা থাকেন, খাতুন জান্নাতের মতো নারী থাকেন, মা মা জননী, আপনাদেরকে বলতে চাই মা, 10টা মায়ের কাছে 500 টাকা করে আমি দেখতে চাই। নামগুলো যে মা দিবেন তার নামটা লিখে আমার কাছে পাঠিয়ে দেন। 10টা মায়ের কাছে 500 করে আমি দেখতে চাই। একবার দূর পড়ুন আল্লাহুম্মা صل على সাইয়্যিদিনা মাওলানা محمد মুহাম্মদ আলা آل سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বলতেছে আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাবে জান্নাতে চলে। জোরে আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি বলছেন? ও মা জননী, এ দেখেন যে মায়ের দরকার আছে, আমার কমিটি বাজাচ্ছে মা জননী আপনাদের কাছে। ও মা কালাতে যেমন পারবেন 500 করে আমার 10টা মালা খাবেন। নামগুলো ইনশাল্লাহ ঘোষণা করা হবে। ওই মহিলাদের জন্য খাস করে দোয়া করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, চল বাবাজি এগিয়ে যায়। আপনাদেরকে বলতে চান নবীকে মহব্বত করেন, মরার পরে বাবা জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ইহুদি, ঘটনাটা শুনেন। এক ইহুদি এক মিস্ত্রিকে বলছে, বলে এই মিস্ত্রি, আমি বাড়ি বানিয়েছি, আমার বাড়ির সামনে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। কি লিখতে বললেন বাবাজি? মা বোনেরা, কমিটি ভাইরা যাচ্ছে আপনাদের দিকে, যে যেমন পারবেন 500, 1000, 2000 যে যেমন পারবেন একটু দিবেন মা। এই নবীর ঘর মাদ্রাসায়। আচ্ছা, এই নবীর ঘর মাদ্রাসা দান করলে কমে যায়? কমবে? জি কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে। যেই গ্রামে একটা মাদ্রাসা থাকে ওই গ্রামে কোনো শয়তান প্রবেশ করতে পারে না। যে তলবে ইলম তারা যদি রাস্তা দিয়ে হাঁটে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফারিস্তারা তাদের পায়ের তলাতে পরের পকা বিছিয়ে দেয়। জোরে বলেন। তাহলে বলুন, আপনাদের এলাকায় একটা নতুন মাদ্রাসা তৈরি হয়েছে, একটু দেখতে হবে কি হবে না? জি, নবীকে মোহাব্বত করি তো বাপ, করি না? একটু মায়ের জন্য হাত তুলেন। যে মাকে কারা কারা আবার মোহাব্বত করে হাত তুলে দেখান।
ইনশাল্লাহ। নামাবেন না, নামাবেন না। এই আপনারা তুলবেন না? মাকে ভালোবাসেন না? ওই যারা চেয়ারের উপর বসেছেন আপনারা বাদ নাকি গো? না আপনারা বাংলাদেশ? হ্যাঁ, হাত তুলেন আরেকবার। মাকে কারা কারা মোহাব্বত করবেন ইনশাল্লাহ? আচ্ছা, মায়ের জন্য আমার 20টা ভাই 2000 টাকার হবে না? এখন যদি না থাকে নামটা লেখেন, পরে দেবেন মাদ্রাসায়। 20টা মায়ের জন্য হবে না ভাই? মায়ের জন্য 20টা ভাই 2000 টাকা দাতা হবে না? কি বললেন? মায়েদেরকে বলি, মা আপনারা সবাই দিবেন, কমিটি ভাইরা গেছেন ইনশাল্লাহ। মায়েরা নিশ্চয় দিবে। আমি জানি এদিকের মা বোনেরা খুব দানকারী, দান করে ভালো, কিন্তু ভাই আপনারা পারবেন না? 2000 টাকা করে 20টা ভাই, এখন যদি না থাকে নামটা লিখে দিবেন ইনশাল্লাহ। কি হবে? আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার মাকেও জান্নাতি বানাবে, আপনাকেও জান্নাতি বানাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা যে মুসলমান ভাইরাও তাই বলতেছে, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে তে ব্যথা জাজরিস দিয়েছে 500 টাকাও, আল্লাহ গো তিনা দানটা কবুল করুন। আচ্ছা ভাই 2000 যদি না পারেন তাহলে আমার 10টা ভাই 1000 টাকা মায়ের জন্য দিবেন না? কোন ভাই আছেন? মায়ের জন্য 1000। যেই মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, যে মা আপনাকে সারা দুনিয়ার মুখ দেখিয়েছে, ওই মায়ের জন্য 1000 কি দান করতে পারবেন না? আপনার মনে ভাবছেন যে দিব কি দিব না, দিব কি দিব না। এই টাকাটা নবীর ঘর মাদ্রাসা দিনে বাবাজি, এই টাকাটা আল্লাহর আরশের মহল্লাতে জমা হয়, আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়। হবে না ভাই? ও ভাইরা, 1000 টাকা পুনঃ পারবেন না ভাই মায়ের জন্যে? মায়ের জন্য কোনো ভাই হবে না? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সিরাজুল দিয়েছে 500, নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সিরাজুল শেখ দিয়েছে তিনি 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। ও ভাই, তাইলে মাকে আপনার হাত তুলে বললেন ভালোবাসেন, কিন্তু এখন প্রমাণ পেলেন মাকে ভালোবাসেন না। মহাবল পুরন্দপুরের একটা ছেলে, তিনি দিয়েছেন 1000 টাকা। এখানে মৌলানা সাহেবের মুসাল্লি এই নবীর ঘর মাদ্রাসায় 1000 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাজি তাহসিন কি নাম? এখন বেনামে দিয়েছে 1000 টাকা, মা বাপ মারা গেছে, আল্লাহ গো জান্নাতি বানায়া নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই যে বাবা নবীর ঘরে মাদ্রাসায় 100-500 যা দান করবেন বাবাজি, এই দানটা আল্লাহর আরশের অ্যাকাউন্টে জমা হবে। যতদিন পর্যন্ত মাওলানারা পড়াশোনা করবে, তলবে ইলমারা পড়বে, আপনি যদি মারা যান আপনার কবরে সদকায়ে জারিয়া নাকি পৌঁছাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন একটা কাজ করে জানো যারা মরার পরেও নেকি জানো পৌঁছায়। তাইলে বাবাজি এই মাদ্রাসায় দান করবেন, কত তলবে ইলম বাবা হাদিস কোরআন তেলাওয়াত করবে, আপনার কবরেও নেকি পৌঁছাবে। এটাকেই বলা হয় বাবাজি সদকায়ে জারিয়া। ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও আপনাদেরকে বলতে চাই, মা খাতুনে জান্নাতের মতো নারী হবেন। খাতুনে জান্নাতের মতো যদি নারী হয়ে মরতে পারেন গো মা, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনুল মিয়া বেনামে দিয়েছে 1000 টাকা। মমিন মিয়া তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। ও মা খালা, শুধু টাকা নয়, আমার কমিটি ভাড়া গেছে সিমেন্ট, তারপর ইট, যে যেমন পারবেন ইনশাল্লাহ মা আপনারা খাতাতে নাম লিখে দিবেন। ইনশাল্লাহ ওই মায়েদের নামগুলো আমি মায়েকে ঘোষণা করব এবং তাদের জন্য আমি দোয়া করব, নাকি বলছেন? জি, দোয়া করব। একবার দৌড় বড় আল্লাহুম্মা সাল্লাল্লাহু
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন صلى على محمد हरदम ज़बान सले कलो पाक नामे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। নার্গিস বিবি মহারাজপুরে দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবাজি চলুন, এক বাবাজি ইহুদি এক মিস্ত্রিকে বলছে, এ মিস্ত্রি ঘরের সামনে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বলছে না যে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখো। এই কথা কিন্তু ইহুদি বাবা বলতেছে না। মিস্ত্রি আপনার কি করেছে? বাবাজি ঘরের সামনে লিখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বাবাজি নবীজির নাম কানা লেখে নাই। বেরাদ ইসলাম মাদ্রাসা মানে গ্রাম। কিছুক্ষণ পরেই বাবা দেখতে আল্লাহর কি কুদরত, আল্লাহর পাশে নবীজির নামটা উঠে